এই বিছানা চাদরটা একটা ভিডিওতে শেয়ার করার পর আপনারা অনেকেই জিজ্ঞেসছিলেন আপু এই বিছানা চাদরটা কোথা দিয়ে নিছেন আর কয়টা নিছে। এটা নিচে হয়েছে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা দিয়া আর এটার দাম নিছে মাত্র 1100 টাকা। বুঝছেন, এই ডিজাইনের ভিতরে রোজ ফ্লাওয়ারের মধ্যে কিন্তু অরেঞ্জ কালারের মোর আর একটা বিছানা চাদর আছে, সেইটা কিন্তু নিছিল 900 টাকা। যাই হোক, এই বিছানা চাদরটা 1100 টাকা আর ওইটার দাম নিছিল 900 টাকা। এর কারণ কি কইতে পারেন? কারণ হচ্ছে কোয়ালিটি। এইটার কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো, মানে এক কথায় ফেব্রিক কোয়ালিটি। আর ওইটা কিন্তু নিছিলাম ভ্যান প্লাজা দিয়া। এই যে অল্প একটু পরিমাণ মাংস আছে, সেই মাংসটা নামাইয়া নিলাম, কারণ আজকে তো রোজা রাখা ওইবি আর সেহরিতে একটু গরু মাংস দিয়ে ভাত খাইতে স্বামী বেশি পছন্দ হয়। হেরপানে কিন্তু হেলাগে অল্প একটু মাংস রান্না করতে আসি, এইটু কিন্তু খালি সেহরির সময় খাওয়াই, হেরপানে কিন্তু একটু রান্না করা গোস্ত লইয়া কি একটা জ্বালা কন্ধি। অল্প একটু গরু মাংস রান্না হলে হেট হাইজেন একসাথে হেদ দেয় না, পাতিলের মধ্যে গড়াগড়ি খায়। প্রেসার কুকারটা একটু সমস্যা দেওয়া দিচ্ছে, হেরপানে কিন্তু প্রেসার কুকারেও দিতে পারিনি। মাংসটা রান্না বইয়ে দিয়ে মুই আবার বাইং মাছটা একটু সাইজ করে লইলাম। এই বাইং মাছটা কিন্তু খাইতে মোর দ্বারা ভীষণ রকমের পছন্দ হয়। হেরপানে কিন্তু একটু ছোট ছোট পিস করে আজকে টমেটো দিয়ে একালে সুন্দর মতো একটু মাখো মাখো করে রান্না হলো। একটু টমেটো দিয়ে মাছ এই রকমের মাখো মাখো করে রান্না করে খাইতে মোর দ্বারা কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। তাই হেরফানে যেহেতু পরানের স্বামী বাইং মাছটা খায় না, তাই সুযোগ তো একটা পাইছে, হেরফানে কিন্তু আজকে এর মধ্যে রান্না করলাম। কপালটা কি একটু চিন্তা করে দেখেন দিয়ে ইফতারি ফানে কিন্তু গুলশান ডিসিসি মার্কেট দিয়ে এই বড় বেলটা আপনাকে বাইয়ে 200 টাকা দিয়ে কিনে আছে, কিন্তু কি আর ধরা কন রিজিকে না থাকলে কেমনে আর খামো, পুরো বেলটাই নষ্ট হয়ে গেছে। মোট কথা একটুও ভালো আসিল না। তাই আছে না, রিজিকে না থাকলে কোনো কিছু কি আর খাওয়া যায়। যাই হেপার কিন্তু ইফতারির সময় যেহেতু ওই গেছে, হেরফানে এটা ভালো হয়ে হালাইয়া টেলাইয়া দিয়ে একালে মুইসে টুইসে কিন্তু ঘরে যা কিছু আসলে হিয়েতে মুই আজকে ইফতার করে হালাইলাম।